সংবাদ নিবেদন করছে অঞ্জলি ট্রাভেলস, অপ্সরা বিউটি পার্লার, মান্নি জুয়েলার্স, চিত্রপ্রভা হোমিও চিকিৎসালয় এবং লোকনাথ ফিড ভান্ডার। খোয়াই পৌর পরিষদ কার্যালয়ে সরকারি অর্থের নলছর অভিযোগ উঠল হিসেব রক্ষকের বিরুদ্ধে। হিসেব রক্ষক পাল্টা অভিযোগ তুললেন, এই ঘটনায় তিনি একা জড়িত হতে পারেন না, অফিসের একাধিক কর্মচারীর এই ঘটনার সঙ্গে যুক্ত। চলতি বছরের মার্চ মাসে খোয়াই পৌর পরিষদের উপনির্বাহী আধিকারিক সপ্তপর্ণী মজুমদার হিসেব নিকেশ পরীক্ষা করতে গিয়ে ক্যাশ বইয়ের সাথে রেজিস্টার খাতায় অমিল দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ব্যাংক স্টেটমেন্ট বের করে দুর্নীতির বিষয়টি নিশ্চিত হন। এই দুর্নীতির অভিযোগ তিনি প্রথমে জানান খোয়াই পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে। এরপরই ২৭ মার্চ পৌর পরিষদের হিসেব রক্ষককে একটি শোকজ নোটিশ দেন এবং একটি অর্ডার করে তিনি সুব্রত দেবকে হিসেব রক্ষকের পদ থেকে সরিয়ে দেন। পুরো ঘটনাটি পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জেলা শাসককে। এরপরই শুরু হয় জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অডিট। বিগত ৫ বছরের সময়কালের মধ্যে কত টাকা বরাদ্দ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে তার বিশেষ অডিট শুরু হয়েছে। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, এই অডিটে কোনোরকম আর্থিক দুর্নীতির ঘটনা প্রমাণিত হলে হিসেব রক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বহু লক্ষ টাকা নয় ছয়ের ঘটনা সংঘটিত হয়েছে এই পৌর পরিষদ কার্যালয়ে। অন্যদিকে খোয়াই পৌর পরিষদের হিসাব রক্ষক একগুচ্ছ অভিযোগ তুললেন পৌর কর্মচারী সহ আধিকারিকদের বিরুদ্ধে। হিসেব রক্ষক সুব্রত দেব অভিযোগ তুললেন, ক্যাশ সেকশনের চাবি উনার কাছে শুধুমাত্র থাকার কথা ছিল, কিন্তু দেখা গেছে এই চাবি পৌর কার্যালয়ের অ্যাকাউন্টেন্ট সৈকত রায়ের কাছেও ছিল, যা তিনি জানতেনই না। এ বিষয়টি তিনি আধিকারিকদের জানিয়েও ছিলেন, কিন্তু কোন কাজের কাজ হয়নি। উনার দ্বিতীয় অভিযোগ, শুধুমাত্র উনার বিরুদ্ধে কেন পৌর প্রশাসন তদন্ত শুরু করছেন? প্রকৃত তদন্ত করতে হবে, কারণ উনার তৈরি করা বিল অ্যাডজাস্টমেন্ট সই করেন থাকেন অ্যাকাউন্টেন্ট সহ পৌর আধিকারিকরা। এই ঘটনায় প্রকৃত তদন্ত না হলে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। আপনারা ঠিক কোন জায়গাতে শুনছেন আমার জানা নাই, আমি প্রথম আপনার মুখে শুনলাম। আমি চিঠি মূলে আমার একটা সবুজ লেটার পাইছি, ওইটার মধ্যে কোনো ধরনের আর্থিক নয়ছয়ের কথা হয়েছে না। এখানে জাস্ট আইসে আপনার কিছু ডিস্টারবেন্স আছে, আমার নেগলিজেন্সি আছে, এই শোকজটা দিয়েই আমার ক্যাশ থেকে কইছে ছেড়ে দেওয়া। তো ক্যাশটা হঠাৎ করে আপনারা কি কারণে কইলো ছেড়ে দেওয়ার লিগে? তারা নোটিশে আইছে ক্যাশের সাথে পাসবুকের ডিপার, অনেক এন্ট্রি আছে যেগুলি পাসবুকে উঠছে না, আবার অনেক এন্ট্রি আছে যেগুলি পাসবুকে আছে, ক্যাশবুকে নেই। মূলত ঘটনাটা এখানে। তো ক্যাশিয়ার হিসেবে আপনার কাছেই তো চাবি টাবি থাকার কথা, আপনি তো হ্যান্ডেলিং করছেন পুরোটা, তাইলে উঠলো না কেন? চাবি তো আমার কাছেই, আর না ওঠার কারণ এখনো বছর শেষ হইছিল না। 31 মার্চ যখন ইয়ার এন্ডিং হইল না, এর আগে আমি ভাবছিলাম সমস্ত কিছু যা আছে যেগুলো তোলা হয়েছে সবগুলো আমি তুললে নিই। আর ক্যাশের চাবি টাবি তো টোটালটা আমার কাছে থাকে না। আমি যখন লাঞ্চে আই পড়ি বা আমি যেদিন ছুটিতে থাকি, অগণিত লোক আমার ক্যাশ সেকশনে ঢুকে। কার কার কাছে আছে চাবি আমার ঠিক জানা নাই। আমার জানা মতে শুধু আমাদের অ্যাকাউন্টেন্ট সৈকত রায়ের কাছে চাবি আছে, তারপরে অন্য কারোর কাছে আছে না আমি জানি না। মানে একাধিক লোকের কাছে কি ক্যাশের চাবি থাকে? না, এটা আমি আমার খোয়াই পৌর পরিষদেই দেখলাম যে একাধিক লোকের কাছে চাবিটা আছে। কইলো যে আপনার বিরুদ্ধে মামলা টামলা করা হইবে থানাতে। মামলা যদি করে আমার একার বিরুদ্ধে করে কি ওরা সিস্টেমের বিরুদ্ধে করুক না। এখানে তো আমি একা যুক্ত না, আমার ক্যাশবুক অ্যাকাউন্টেন্ট দেখতেছে, ডেপুটি দেখতেছে, সিইও দেখতেছে। তারপর 2024-26 মার্চ পর্যন্ত অডিট হয়ে গেছে, সেই অডিটে ক্লিন চিট দেওয়া আছে। তারপর তারা যদি মামলা করে, আমি এতটুকু আপনার সামনে কমু, মামলাতে সঠিক পথ ধরে হয়। তার মানে কি আপনি কইতে চাইতেছেন যে এই ঘটনার সাথে অন্য অফিসিয়াল কারো জড়িত থাকার সম্ভাবনা আছে? আমি কইতে চাইতেছি এই কথাটা যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে তাহলে সবাই দেখছে, তাহলে আজকে দিন তো আমি একলা দোষী হওয়ার কথা না। এখানে পৌর প্রশাসন হোক আর যেই হোক, সবাই তো ক্যাশবুকে সই আছে। আর যেহেতু অডিটটা ক্লিয়ার আছে, এখানে আমার উপরে একা দোষটা কেড়ে